আব্বু, দেখি মা, তুই চা নিয়ে এসেছিস? বাসে কি কাজের কেউ নেই? কাজের মানুষ তো আছে আব্বু, বেকার একমাত্র আমি। পরীক্ষা শেষ, পড়াশোনা নেই। একটু ঘুরতেও তো যেতে পারিস। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো বন্ধু বান্ধবী কি হয়নি তোর? আব্বু, বান্ধবীদের সঙ্গে বসলে তো সে একই আলোচনা, হয় রূপচর্চা না হয় ড্রেস। তারপর শেষে সে কোন ছেলে কেমন, কার কাকে পছন্দ, এইসব আমার ভালো লাগে না। আর বন্ধু বলতে জীবনে তো একজনকেই বুঝেছি আব্বু। তোমার কি হয়েছে আব্বু? কোনো জটিল কেস? আচ্ছা আব্বু, এসব অফিসের সমস্যা অফিসে রেখে আসতে পারো না? সমস্যা অফিসের হলে অফিসেই রেখে আসতাম। তবে আচ্ছা মা, রিয়ানের ব্যাপারে যদি আমি মত পাল্টাই, মানে এ বিয়ে যদি আমি ভেঙে দিই, তুই কি খুব কষ্ট পাবি? আমার কষ্ট দুঃখ কোনো ব্যাপার নয় আব্বু, তবে যদি রিয়ানের মঙ্গল হয়, আমার যত কষ্টই হোক আমি মেনে নেব। রিয়ানের মঙ্গল দেখার চেয়ে তোর মঙ্গল দেখাটাই বাবা হিসেবে আমার কর্তব্য। আমার মেয়েকে আমি একটা উশৃঙ্খল ধনী ছেলের হাতে তুলে দেওয়ার চেয়ে একটা ভালো মধ্যবিত্ত ছেলের সাথে বিয়ে দিয়ে সুখী দেখতে চাই। না আব্বু, তাতে তোমার মেয়েরও সুখ হবে না, যার সঙ্গে বিয়ে দেবে তারও শান্তি হবে না। কে এলো আবার? আমি দেখছি আব্বু। আসসালামু আলাইকুম আন্টি। নমস্কার, আদাব। কিন্তু এসব কি? ভাইজান, আজ থেকে 25 বছর আগে এভাবেই আপনি গিয়ে দাঁড়িয়েছিলেন আমার বাবার সামনে। আজ আমি এসে দাঁড়িয়েছি আপনার সামনে। আপনি গিয়েছিলেন আপনার বন্ধুর জন্য দাবি নিয়ে, আমি এসেছি আমার সন্তানের জন্য দাবি নিয়ে। আমি জানি আমার বন্ধু রায়হানকে ভালো করতে অনেক কষ্ট করেছো তুমি। আমার মেয়ের জীবনের উপর দিয়ে তুমি কি তারই শোধ নিতে চাও? শোধ? এ কি বলছেন ভাইজান? আমি তো এসেছি ভিক্ষা চাইতে। ভাইজান, আমি তো বিয়ের আগে আপনার বন্ধুকে চিনতাম না, কিন্তু রিয়ান তো ছোটবেলার খেলার সাথী। কিন্তু জীবনটা খেলা নয়। রিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করতে আমি দেব না। আমি জানি রায়হানের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু কোনো প্রতিজ্ঞাই আমার মেয়ের জীবনের চাইতে বড় নয়। ভাইজান, ভাবি বেঁচে থেকে বলতে পারতেন, রিয়াকে আমিও মায়ের চোখ দিয়ে দেখেছি চিরদিন। আমার জীবন থাকতে রিয়ার জীবন আমি নষ্ট হতে দেব না ভাইজান। আমার বাড়িতে গিয়ে ওই মায়ের বুকের মধ্যেই থাকবে। মায়ের বুকের মধ্যে থাকলে যদি মেয়েরা সুখী হতো, স্বামীর ভালোবাসা না পেলে যদি চলতো, তাহলে কোনো মেয়েই কোনোদিন বিয়ে করতো না। আই এম সরি বোন। আব্বু, আমি তো বড় হয়েছি, আমার জীবন সম্পর্কে আমাকে সিদ্ধান্ত নিতে দাও। আব্বু, জীবনে আর কোনো ছেলেকে আমি মেনে নিতে পারবো না, তাই আর কারোর সাথে বিয়ে হলে সুখী হওয়ার প্রশ্নই ওঠে না। তার চেয়ে রিয়ানকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা তো করে দেখতে পারি, না পারলে বুঝবো সেটাই আমার ভাগ্য। রিয়া, তুমি আন্টিকে ফিরিয়ে দিও না আব্বু, আমাকে আমার ভাগ্য নিয়ে লড়াই করতে দাও। শুধু দোয়া করো আমি যেন জয়ী হতে পারি, আমার ভালোবাসা যেন কিছুতে হেরে না যায়। মা, রিয়া, আমি তোর ভালোবাসার কাছে হেরে গেলাম। কথা দিচ্ছি রিয়ানের সঙ্গে তোর বিয়ে দেব। বিয়ে? আমার বিয়ে? তোমার কি মাথা খারাপ হয়েছে মা? কেন, মাথা খারাপ হবার মতো কি বললাম? বিয়েটা একদিন করতেই হবে নাকি? ও নো মম, মাই সুইট ডার্লিং,
ওসব বিয়ে সংসার নামক জেলখানায় আমাকে আটকাতে পারবে না। ও মম, জীবনের কিছুই তো এখনো দেখা হয়নি। ঘুরে ফিরে খেয়ে পিয়ে নেচে গিয়ে হেসে খেলে আমি চাই একটা হ্যাপি গো, আই মিন লাকি লাইফ। ইয়েস, কিন্তু আমি তোকে সংসারই দেখতে চাই। ডোন্ট বি সিলি মম। সিলি নয়, আমার একটা অ্যাটাক হয়ে গেছে। কবে হুট করে কি হয়ে যায় কে জানে। আমি রিয়াকে আংটি পরিয়ে এসেছি। কবির ভাইজানের সাথে কথা পাকা করে বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। ও নো, তুমি 8-10টা গেমায়ের মতো কথা বলছো। না, তোর বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম বলে জীবনে কখনো তোকে শাসন করিনি, কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। দ্যাটস গুড। তোর বাবাই মৃত্যুর আগে তোর সাথে রিয়ার বিয়ে দেবেন বলে কবির ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমি তাকে কথা দিয়ে এসেছি। মম, তুমি কথা দিয়েছো, কথা ফিরিয়ে নাও। আর বাবা তো বেঁচে নেই। মানুষ মরে গেল তার প্রতিজ্ঞা কোনদিন মরে না। তাছাড়া রিয়া তোর ছেলেবেলার খেলার সাথী, খুব ভালো মেয়ে। সো হোয়াট মম? মম, ছোটবেলার খেলার সাথী হলেই যে তাকে বিয়ে করতে হবে, দ্যাট ইজ ননসেন্স। তোর বাবার প্রতিজ্ঞা, আমার কথা দিয়ে সেটাও কি তোর কাছে ননসেন্স? মম, ওসব ভালো মেয়ে গুডি গুডি গার্লের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তোমাদের প্রতিজ্ঞা, তোমাদের কথা দেওয়া, ওসব তোমরাই জানো। আমি কোনো প্রতিজ্ঞাও করিনি, কাউকে কথাও দেইনি। সো আই হ্যাভ নো ওয়াইন্ডিংস। আমি বিয়ে করব না, দ্যাটস অল। আন্ডারস্ট্যান্ড বেবি? নমস্কার। বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, ছোট সাহেব। কেমন দেখছেন ডাক্তার? ম্যাসিভ হার্ট অ্যাটাক, ডেটোরিয়েশন থেকে রক্ষা করা গেছে। এখন আর কোনো অ্যাটাক এর উপর না হলেই হয়। রিয়ানকে দেখছি না। খবর পাইনি, ফোন করছে, ফোন ধরছে না। ফোন ধরছে না? বারবার চেষ্টা করুন। তুমি একটু বসো, আমি এক্ষুনি এগুলো রেখে আসছি। যাও, তাড়াতাড়ি এসো। ওফো, সাইলেন্ট করা ছিল। তাই তো বলি, কি ব্যাপার, রতন কাকা এতবার ফোন করেছে কেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মোবাইল সাইলেন্ট করা ছিল বলে বুঝতে পারিনি। আহা, কি হয়েছে বলুন না। হোয়াট? মা হাসপাতালে? আমি এক্ষুনি আসছি। এখন অনেকটা স্টেবল, তবে অন্তত 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। আপনারা একজন মাত্র এখানে থাকতে পারবেন, আর সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন। আর হ্যাঁ, জ্ঞান ফিরলে কেউ ইমোশনাল হবেন না। আপনাদের মধ্যে কে থাকবেন পেশেন্টের কাছে? আমি আছি। হ্যাঁ আব্বু। ঠিক আছে মা, আমি তাহলে অফিসে গেলাম। মাঝে মাঝে ফোন করে খবর দিস আমাকে। হ্যাঁ, আমি বাইরে আছি মা, রিয়ানও এসে যাবে। মা, মা, ডাক্তার একজনের বেশি ভেতরে থাকতে মানা করেছেন, আমি বাইরে যাচ্ছি। থাক, এখন চেনার দরকার নেই। নার্স, কি হয়েছে মায়ের? আপনি বরং ডাক্তার মির্জার সাথে কথা বলুন। ওকে। হ্যালো। প্লিজ মোবাইল একদম বন্ধ করে দিন। ওকে ওকে, সরি টিশা, আমি একটু পরে তোমাকে ফোন করছি। আশ্চর্য, ফোন কেটে দিল। গেল কোথায়? ডক্টর, কি হয়েছে আমার মায়ের? ইটস এ ম্যাসিভ হার্ট অ্যাটাক। মা ভালো হবে তো?
আমরা সবসময় ভালোটাই আশা করি, তবে একটা কথা, উনি ভালো হয়ে গেলেও উনাকে খুব কেয়ারফুলি ট্রিট করতে হবে। বাসার কেউ যেন এমন কোনো আচরণ না করে যাতে উনি আঘাত পান, কারণ এরপর আর কোনো অ্যাটাক হলে উনাকে বাঁচানো যাবে না। বাবাজি, বাবাজি, তুমি তো জানো তোমার মায়ের এই অ্যাটাক কেন হয়েছে। এখন তোমার হাতে ওনার জীবন। ছোটবেলায় বাবাকে হারিয়েছো, এখন মাকে বাঁচিয়ে রাখতে হলে এমন কিছু করো না যাতে উনি আবার আঘাত পান। আন্টি জ্ঞান ফিরেছে। মারিয়া, আন্টি, আন্টি রিয়ান এসেছে, আমি খবর দিচ্ছি আন্টি। জ্ঞান ফিরেছে, আন্টি জ্ঞান ফিরেছে। মা, মা, তোমাদের প্রতিজ্ঞা, তোমাদের কথা দেওয়া ওসব তোমরাই জানো। আমি কোনো প্রতিজ্ঞাও করিনি, কাউকে কথাও দেইনি। সো আই হ্যাভ নো বাইন্ডিংস। আমি বিয়ে করবো না, দ্যাটস অল। মা, মা শোনো, মা, মা তুমি তুমি যা বলবে তাই হবে। যাকে তুমি বউ করে ঘরে আনতে চাও আমি কোনো আপত্তি করব না। হ্যাঁ মা, হ্যাঁ। আমি আমি দেখে নিচ্ছি বেগম সাহেব। আন্টি, আন্টি নয়, মা বল। মা, মা, হলুদের রং মুছে যাবে, কিন্তু আমার মায়ের মনের রং কোনোদিন যেন না মুছে। ভাইজান আপনি দিন। ভাইজান, আজকের মতো আনন্দ আমার জীবনে কোনোদিন আর পাইনি। আনন্দ আর হলো কই? রায়হান বেঁচে থাকলে নিজেও যেমন হলুদে গোসল করতাম, ওকেও তেমনি হলুদে গোসল করাতাম, বিয়াই কাকে বলে বুঝিয়ে দিতাম। আসুন ভাইজান, আসেন, আসেন, আসেন। হ্যাঁ, এই তো বসুন। টিশা, বিরক্ত করছো কেন? রাত অনেক হয়ে গেছে, বাসায় ফিরবে না? ফিরবই তো। আর একটু বসুন। আচ্ছা, তুমি না হয় পুরুষ মানুষ, কাউকে কোনো হিসাব দিতে হয় না, কিন্তু মেয়েরা যদি এত রাত পর্যন্ত বাইরে থাকে তাহলে কত জবাবদিহি করতে হয় তুমি জানো? জানি বাবা, জানি। আর মাত্র 15 মিনিটস প্লিজ। ইসিরে, গায়ে হলুদের অনুষ্ঠান তো শেষ হয়ে যাইতে আছে। ভাইজান, ও ভাইজান। এই ফাইটারের বাচ্চা, আরেকবার ডাকলে কিন্তু তোকে আমি গুলি করবো। সে করলে করিয়েন, কিন্তু আমার মনে হয় আপনার এখন বাসায় যাওয়া উচিত। আপনার লেগে লোকজন বইয়া রয়েছে। ভাইজান, কামটা আসলে ভালো হয় না। মানে? বাড়িতে সমস্ত মেহমান বসে রয়েছে আর আপনার টিসা ম্যাডাম রে লইয়া Shut up! বেতন খালি শ্যাট আপ কথায় কথায়। না কবি সাহেব, আর তো সম্ভব নয়, রাত 11টা বেজে গেছে। এটা কেমন হলুদ এলাম, যার গায়ে হলুদ দেবো তারই খবর নেই। আমি বুঝতে পারছি না কোনো বিপদ টিপদ হলো কিনা। একটু প্লিজ, হ্যাঁ, আমি খবর নিচ্ছি। আচ্ছা, ব্যাপারটা কি? গেস্টরা তো অধৈর্য হয়ে উঠেছে, রীতিমতো অপমানিত ফিল করছে কেউ কেউ। রিয়ান কোথায়? এসে যাবে ভাইজান, এসে যাবে। আপনি একটু সবাইকে বুঝিয়ে বলুন। কয়জনকে বোঝাবো? এখন তো 4-5 জন, এরপর হয়তো সবাই উঠে যেতে চাইবে।
ওই তো রিয়ান এসে গেছে। কি ব্যাপার বলতো? তোকে নিয়ে অনুষ্ঠান, বাড়ি ভরে গেস্ট, কোথায় ছিলি তুই? মা, একটা ভীষণ জরুরি কাজে। আজকের এই অনুষ্ঠানের দিনে এর চেয়ে জরুরি কি এমন কাজ থাকতে পারে? থাক থাক, কৈফিয়ত তুমি কালকে নিও। এখন জলদি চলো, অনুষ্ঠান শুরু করা যাক। চলো চলো চলো। আব্বু, কাঁদিস না মা, চল এসো বাবা। বসো। তুমি সামনে বাড়িতে বসো, যাও।